কাউকে যদি প্রবলেমে দেখি তো আমার হেল্প করতে খুব পছন্দ হয়। এগুলো আমার যতটুকু সম্ভব হয় আমি তাকে হেল্প করি, টাকা দিয়ে হোক বা জিনিস দিয়ে যা কিছু। এছাড়াও তুমি পরোপকার, মানে পরোপকার করার জন্য, মানে অন্যের জন্য সে উদাহরণে কাজ করতে চায়, কারোর দুঃখ কষ্ট কিন্তু সহ্য হয় না, যতটা পারো করো, এটা তো মহান মনে হয়। থাকে তাকে ধরে রাখা পরোপকারী মানসিকতা। নাম কি বললে? শিবাশ্রী দেববর্মা, বাড়ি কালীছড়া, নালীছড়া। এইগুলো যদি তোমার মধ্যে থাকে, পরোপকারী মানসিকতা, তুমি তো সোশ্যাল সেক্টরে অনেক বড় কাজ করতে পারো। আর আমি যে সোশ্যাল সেক্টর, আমি তো রাজনীতি থেকে আসি, আমার সঙ্গে কাজ করতে পারো, আমি পারি না। পরোপকারী লোক আর সব পরোপকারী লোক যদি পলিটিশিয়ান হয় তো রাজ্যের প্রধান, রাজ্যের প্রধান। কারণ মানসিকতা পরোপকারী থাকতে হবে, সব থাকতে হবে, দেখবেন রাজ্যের প্রধান। তো এই কারণে এখন করে অপরের দরকার আছে, ঠিক আছে? আলটিমেটলি ডাকলে ফাইনাল ইয়ার শিক্ষা তোমার সবাই গেছে আমাদের মাস্টার কথা বলতে বলে সাড়ে বা সাড়ে বলে বলে তাই কি বলে ইচ্ছা শক্তি আপনার মধ্যে ইচ্ছা শক্তি খুব বেশি। এই যে উনি বলেছেন ইচ্ছা শক্তি ওনার মধ্যে খুব বেশি। ওনাকে কে কে চেনে এখানে হাত তোলো দেখি? আমি তো হুইল পাওয়ার মালা বেশি এমন লোক চাই। বসুন, স্টুডেন্ট একজনই বাদ বলো, বলো বলো। হ্যালো স্যার, একটা আমি বলতে চাই যে খুব খারাপ পরিস্থিতি ধৈর্যশীল হয়ে থাকতে হবে, এই জিনিসটা আমার বলতে চাই। স্যার আমি একটা স্টুডেন্টের গল্প বলবো, স্টুডেন্ট খারাপ না, অধিক সময় লাগবে। স্যার শুনবেন? স্যার তখন আমি ক্লাস 7 এর ফাইনাল পরীক্ষা ছিল, এনুয়াল পরীক্ষা বলে। এখন তো আপনি বলেন ক্লাস 7 এর পড়ি, 7 থেকে ক্লাস 8 উঠবো। তখন 8 স্কুল বলে একটা রুল আছে স্যার, সেই রুলটা আমার ছোটবেলা বুঝছিল। 8 স্কুল যেটা খুব মারাত্মক বলে পরিচিত, সেই রুলটা ধরার পর আমার দাদা খুব শরীর খারাপ হয়েছিল। তখন আমার দাদা মারা গিয়েছিল। তখন স্যার আমাদের ফ্যামিলিটা রাস্তায় এসে গিয়েছিল, পুরো গ্রামের মানুষ আমাদেরকে টেক করে দিয়েছিল। কেউ আমাদের বাড়িতে আসেনি, কেউ এমনকি সরকারি স্কুল কলেজ সেখানে পঞ্চবাড়ি হয়ে গেছিল। সেই কথাগুলো আমাদের এগুলো কষ্ট হয়। প্রতিদিন স্কুলে পড়ার মানে টিচারেরা বই পড়াশোনা কিন্তু বাড়িতে দেখতো। তখন যে রূপটার কথা সরাসরি আমাদের ফ্যামিলিতে আছে, তখন স্যাররা পড়াশোনা হয়তো বন্ধ করতে, কারণ আমাকে শিখতে হবে। তখন স্যার ওই আম্বেদকরের যে গল্প আছে কেউ ছয় টাকা তখন গল্প করার কথা মনে করতো। তখন স্যার মানে আমি খুব ভালো করে দিতাম, ক্লাস 1 থেকে 7 একদম করে গিয়েছিলাম। তখন কেউ প্রাইভেট টিউশন আমি পাইনি, এমন অবস্থায় ছিলাম। তখন স্যার আমাদের যে আমিও ডিগ্রি বলছে আমি কি হতে পারি, আমি যে থেকে স্যার ক্লাস 7 থেকে যখন ডিগ্রি, তখন স্যার মানে স্কুলের সব থেকে সেরা নম্বর দিয়ে এবং সেই স্কুলে প্রথম লেটার নিয়ে পাস করে দিলাম ক্লাস 8 থেকে ক্লাস 9 আর এই জিনিসটা তারপরে গ্রামের মানুষের তো প্রচুর করে ডাক্তারের হাসপাতাল থেকে প্রচুর ডাক্তারের ছিল স্যার। আমাদের ফ্যামিলিতে 3-3 বার এডসুট থেকে করা ছিল, শুধু টাকা নিয়ে এডসুট টাকা ছিল না। তবু কোনো গ্রামের মানুষ মানতে চাইনি না। গ্রামের প্রবাসী ছিল সব আমাদের মানে পুরো অন্ধকার ছিল, কোনো সাহস থাকে না, এরকম অবস্থা ছিল স্যার। সেই অবস্থা থেকে আজকে আমি এখানে এসেছি। তারপর আমি সেই অবস্থা থেকে মানে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি। আর এই যে আমি কাউকে দিকে আমি করতে পারি, সেই জিজ্ঞাসা এখন আমাদের মধ্যে আছে। মানে হুইল পাওয়ার খুব স্ট্রং, একটু হুইল পাওয়ার এটা থাকলেই করতে পারে না।
ঠিক আছে, এখন আমার যাওয়ার সময় এখন আর না, আর কাউকে বলতে হবে না। এখন আমি একটা কথা বলে দিই, সবাই তো জানে না নিজের মধ্যে কি কোনটা বড় গুণ। এখন আমি একটা মন্ত্র বলে দিই, আপনারা সবাই জেনে যাবেন। আছে তোমার মধ্যে সর্বশ্রেষ্ঠ গুণ কি আছে আজকে জেনে যাবেন। আমি দুইটা মন্ত্র দেবো। একটা মন্ত্র হচ্ছে যে আপনার মধ্যে সর্বশ্রেষ্ঠ গুণ কি আছে, কাকে জিজ্ঞাসা করবেন? বাড়িতে গিয়ে মাকে জিজ্ঞাসা করা একা, অন্য ভাই বোন আত্মীয় স্বজন কাছে যাবে না থাকে, আলাদা করে মাকে নিয়ে যাওয়া, 10-15 মিনিট অন্য বিষয়ে কথাবার্তা বলা, তারপর বলা বিজ্ঞপ্তি এসেছিল, মা আমাকে বলছে আমার মধ্যে সর্বশ্রেষ্ঠ গুণ কি আছে তুমি বলো তো। মা পাক্কা বলে দেবে তোমার মধ্যে সর্বশ্রেষ্ঠ গুণ কি আছে, পাক্কা বলে। মা সন্তানকে সবচেয়ে বেশি চেনে, সে বলে দেবে এটাই আপনার সর্বশ্রেষ্ঠ গুণ। আর এটা যদি যেদিন জেনে যান যে আপনার মধ্যে সর্বশ্রেষ্ঠ গুণ এটা, তো আপনাকে জীবনে কেউ রুখতে পারবে না। দুনিয়াতে আপনি একজন প্রতিষ্ঠিত ব্যক্তি হবেনই হবেন। প্রতিষ্ঠিত হওয়ার জন্য সবাইকে প্রফেসরই হতে হয় তেমন না, প্রতিষ্ঠিত হওয়ার জন্য লোক সবজি বিক্রি করো, দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত ব্যক্তি হয়ে যাবে। প্রতিষ্ঠিত ব্যক্তি শুধু তার মধ্যে ধনবান ব্যক্তি হলে প্রতিষ্ঠিত ব্যক্তি হয়ে যাবে তেমন না, কোন বিদ্বান ব্যক্তিও প্রতিষ্ঠিত ব্যক্তি হয়ে যায়। তার জন্য আর যদি যার কাছে মা নেই, অনেকের আছে যে আমার কাছে তার মা নেই, আমি কাকে জিজ্ঞাসা করবো? মাসির পিছনে জিজ্ঞাসা করে না, রিজার্ভ হয়ে যেতে হবে। মাসির পিছনে জিজ্ঞাসা করবে না। তাহলে আরেকটা উদাহরণ, যে যার প্রিয় ইষ্ট দেবতা, যাকে আপনি সবচেয়ে মানান, যে ইষ্ট দেবতাকে, যে মন্দিরকে, যে গির্জাকে, যে দরগাকে, ওখানে গিয়ে সামনে প্রণাম করে 5টা বড় বড় শ্বাস নিয়ে ছাড়া, শ্বাসটা টানা और ধীরে ধীরে ছাড়া 5-6 বার। মনটা যখন স্থির হয়ে যায় 10 মিনিট চুপচাপ করে ওই ইষ্ট দেবতাকে বলুন, মা আমার মধ্যে সর্বশ্রেষ্ঠ গুণ কি আছে আপনি আপনার আত্মা আপনাকে বলে দেবে আপনার মধ্যে এটা সর্বশ্রেষ্ঠ গুণ আছে, টের পেয়ে যাবেন। এই দুই রাস্তা আছে, এক মার কাছে আর এক নিজের প্রিয় ইষ্ট দেবতার কাছে। এই দুই রাস্তা, এছাড়া কেউ আপনাকে বলে দেবে